আলাইকুম সবাইকে বিডি বাইক মার্কেটের পক্ষ থেকে। তো আমরা এই সিভিআরটাতে এই R15টাতে অক্সিজেন সেন্সরের একটা সমস্যায় পড়ছিলাম যে অক্সিজেন সেন্সরটার কাজ করে না, অর্থাৎ অক্সিজেন সেন্সরে এইখানে ক্যালিব্রেশনগুলো শো হয় না। জাস্ট 0.3 অন ভোল্টেজ নিয়ে দেখেন বসে আছে, ভোল্টেজের কোনো আপ ডাউন নাই, গাড়ি কিন্তু স্টার্টে আছে। এই যে তো এই অক্সিজেন সেন্সরটা আমরা এখন বাইপাস করব, করার পরে আমি ভোল্টেজের ক্যালিব্রেশন করে দেখাবো যে কিভাবে এটা ক্যালিব্রেট করা শুরু করে। এই অক্সিজেন সেন্সরটি এই বাইপাসিং শেষ। এইখানে 4 ওয়্যার অক্সিজেন সেন্সর, এটাকে বাইপাসিং করতে হয়। বাইপাসিংয়ের উদ্দেশ্য হলো আপনার অক্সিজেন সেন্সরের যে ভোল্টেজটা পাওয়া দরকার, অর্থাৎ যে ক্যালিব্রেশনটা, ওই ক্যালিব্রেশনটা যেন সঠিক থাকে, আর যার ফলে ইনজেক্টর যেন সঠিকভাবে তেল স্প্রেটা করতে পারে, যাতে গাড়ি ওভারহিট বা অতিরিক্ত তেল খাওয়া বন্ধ হয়। কিন্তু মূলত যে জিনিস, এই সেন্সরের বিকল্প কোনো কিছু কখনোই হবে না। এটা হলো আপনাকে অস্থায়ীভাবে একটা ভালো সমাধান হিসেবে এটাকে দেওয়া হয়। তো এখন এইটা লাগাবার পরে এই বাইকটাতে আশা করি আপনার চেক ইঞ্জিন লাইটও দিবে না। আর 2 নম্বর যে বিষয়টা, সেটা হলো অক্সিজেন সেন্সরের যে ক্যালিব্রেশনটা আপনাদেরকে দেখাইছি যে স্থির হয়ে থাকে, ওটা এখন ক্যালিব্রেট করা শুরু করবেন। বাইকটা এখন স্টার্টে আছে, দেখেন অক্সিজেন সেন্সর এখন বাইপাসের পরে কি পরিমাণের ফ্লাকচুয়েশন করে। একদম পুরো 0 থেকে শুরু করে 0.1 থেকে শুরু করে 0.9 পর্যন্ত তার ফ্লাকচুয়েশন, মানে খুব ভালো। আর কার্ভটা যদি দেখেন, এখন যদি আমি এটার কার্ভটা দেখাই, এই দেখেন কার্ভটা কত লিনিয়ার আপ ডাউন করতেছে, মানে লিনিয়ার না, আপ ডাউন করতেছে কার্ভ, একদম উপরে নিচে সমানে আপ ডাউন করে দেখেন। এবং এইখানে ভোল্টেজের ক্যালিব্রেশনগুলো দেখেন কত দ্রুত ভোল্টেজ চেঞ্জ হচ্ছে, পোটেনশিয়েট করতেছে আর কি। সো দেখেন, আর এইখানে কার্ভ কতটা আপ ডাউনের উপরে আছে। তার মানে বাইপাসের পরে কিন্তু সিগন্যাল ঠিকই রিসিভ করবে, তার মাইলেজ টাইলেজ সব আবার আগের মতন জায়গায় ব্যাক করবে।